আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। হাশরের মাঠে মানুষ ও জিন জাতির হিসাব নেওয়া হবে। প্রত্যেকের আমল অনুপাতে প্রতিদান দেওয়া হবে। মানুষ ও জিন জাতির মতো অন্যান্য পশু পাখিকেও সেখানে একত্রিত করা হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুই ডানা যোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী, কোনো কিছুই লিখতে ছাড়েনি। অতঃপর তোমরা স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। সূরা আনআম আয়াত নম্বর 38। মহান আল্লাহ তাআলার জন্য কিছুই কঠিন নয়, সবই তার জন্য সহজ। মানুষকে যেমন তিনি একত্রিত করতে পারেন, তেমনি পশু পাখিকেও একত্রিত করতে পারেন। বিশিষ্ট তাবিঈ হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি এর ভাষ্য মতে সবকিছু একত্রিত করা হবে, এমনকি বিচারের জন্য মাছি পর্যন্ত একত্র করা হবে। কুরআনে এসেছে, নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা করেন এগুলোকে একত্র করতে সক্ষম হন। সূরা শুরা আয়াত নম্বর 29। এসব আয়াত দ্বারা বোঝা যায় হাশরের দিন পশু পাখিদেরও হাশর হবে, তাদের একত্রিত করা হবে। তবে মানুষ ও তাদের মধ্যকার পার্থক্য হল, মানুষের মতো তাদের থেকে কুফরি, শিরক ও ঈমান আমলের হিসাব নেওয়া হবে না। এছাড়া মানুষের জান্নাত জাহান্নাম আছে, পশু পাখিদের তা নেই। তবে দুনিয়ার শক্তিশালী কোনো পশু অন্য কোনো দুর্বল পশুকে অন্যায়ভাবে আঘাত করে থাকলে হাশরের দিন দুর্বল পশুটিকে সুযোগ দেওয়া হবে অপরটির কাছ থেকে সমান প্রতিশোধ নেওয়ার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই প্রত্যেক পাওনাদারের পাওনা পরিশোধ করে দেবে, অন্যথায় কিয়ামতের দিন তা পরিশোধ করা হবে। এমনকি শিং বিশিষ্ট ছাগল যদি দুনিয়ায় কোনো শিংবিহীন ছাগলকে গুঁতা মেরে থাকে, তাহলে তার থেকে শিংবিহীন ছাগলের জন্য প্রতিশোধ নেওয়া হবে। হযরত আবু যর রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত অন্য একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ছাগলকে গুতাগুতি করতে দেখে বললেন, হে আবু যর, তুমি কি জানো কেন তারা গুতাগুতি করছে? আমি বললাম, না। তিনি বললেন, কিন্তু আল্লাহ জানেন, তিনি অচিরেই কিয়ামতের দিন এর বিচার করবেন। এইসব হাদিসের ব্যাখ্যায় হাদিস শাস্ত্রের ভাষ্যকাররা বলেছেন, কিয়ামতের দিন পশু পাখিদেরকে একত্রিত করার প্রসঙ্গে এই হাদিসগুলোতে নির্দেশনা রয়েছে। তাদেরও সেইভাবে উঠানো হবে যেভাবে উঠানো হবে মুকাল্লাফ তথা শরীয়ত পালনে আদিষ্ট নয় এমন নারী, শিশু, মস্তিষ্ক নিষ্ক্রিয় মানুষ এবং যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি তাদেরকে। এছাড়াও হাদিসগুলোতে মানুষের কাছে আরও একটি বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হলো, যখন শরীয়ত পালনে আদিষ্ট নয় এমন সৃষ্ট জীবদের জুলুম করা হবে না, তাহলে কিভাবে শরীয়ত পালনে আদিষ্ট মানুষের জুলুমকে ক্ষমা করা হবে? তাই জালেম জুলুম থেকে তওবা করে এর ক্ষতিপূরণ না করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। পারস্পরিক নির্যাতনের বিচারের পর সব পশু পাখি মাটিতে মিশে যাবে। কাফের ব্যক্তি তখন আফসোস আর আক্ষেপ করে বলবে, আমিও যদি মাটি হয়ে যেতাম, তাহলে তো আমার শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু, পাখি ও মানুষ সব সৃষ্ট জীব একত্রিত করবেন। পশু পাখিদের বলবেন, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফের ব্যক্তি বলবে, হ্যাঁ, আমিও যদি মাটি হয়ে যেতাম। এ কথা তো স্পষ্ট যে পশু পাখি শরীয়তের কোনো বিধি পালনে আদিষ্ট নয়। বিধি পালনে আদিষ্ট হলো মানুষ ও জিন জাতি। তাহলে পশু পাখির শাস্তি হবে কেন? এজন্যই কোনো আলেম পশু পাখিদের ব্যাপারে বলেছেন, তাদের বিচারের জন্য হাশরের ময়দানে একত্র করা হবে না। তাদের বক্তব্য হলো, হাদিসে যে সকল পশু পাখি একে অপর থেকে বদলা গ্রহণ করবে, বলা হয়েছে এটা একটা দৃষ্টান্ত। হিসাব নিকাশ ও বদলা গ্রহণের ভয়াবহতাকেই এখানে বোঝানো মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমরা মানুষ হয়ে একটু ভাবা দরকার যে পশু পাখিরা যদি জুলুম করে ছাড় না পায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো প্রতিনিয়তই কত জুলুম নির্যাতন করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।